হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে আমি দেখো শাড়ি পরে নিয়েছি, কেন কি আজকে বৃহস্পতিবার। আমি খুব একটা শাড়ি পরি না, আজকে বৃহস্পতিবার বলে পরলাম, মন হলো। তো দেখো সকাল সকাল উঠে আমি সমস্ত কাজকর্ম সেরে ধুয়ে মুছে সব একদম কাচাকুচি করে চান টান করে একদম পুজো দিয়ে তবে ব্লগটা শুরু করছি। চলো দেখতে থাকো আজকে সারাদিন কী কী হয় আমার সাথে, বা আমি কী কী দেখাতে পারি তোমাদের। চলো। কোথায় চললি? খুশি হচ্ছে শাড়ি পরা দেখে। যাবো না আমি কোথাও। বন্ধুরা, এই যে নিচের থেকে সকালে টিফিনটা নিয়ে আসলাম, মা বানিয়েছে পরোটা আর ভেন্ডি ভাজা। তো আজকে এটা দিয়ে আমার টিফিন হবে, চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, পরোটা আর ভেন্ডি ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো আমি খেয়ে দিয়ে এই যে নিচে এসে গেলাম, আর এসে দেখছি মা দোকানে গেছে ডাল আনতে। ডাল রান্না করতে হবে দুপুরের জন্য, তাই ডাল নিয়ে আসলো। আর আমি তারপর ডালটা চাপিয়ে দিলাম, আর ভাতও চাপিয়ে দিয়েছি। কেন কি আজকে আসবে মাহির বাবা, মানে আমার বর আসবে। তো আর এইদিকে দেখো কচুর শাক সেদ্ধ করে জল ঝরাতে রেখে দিয়ে গেছে মা, মানে মা বাইরেই আছে দোকানের ওখানটায়। ঠাকুমা এসেছে, তো ঠাকুমার সাথে গল্প করছে। আর এইদিকে দেখো ফ্রিজে মাছ রেখে দিয়েছে, ইলিশ মাছ। এটা সর্ষে দিয়ে ভাপা হবে, টিফিন বক্সে করে ভাপা হবে। আর এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মা কচুর শাক দিয়ে করবে, তাই এরপর আমি সর্ষেটা বেটে নেব। তো দেখো আমি সর্ষেটা সুন্দর করে বেটে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য হলুদ, আর আর কিছু না, জল দিয়ে বেটে নিচ্ছি। তো আমার বাটা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে রাখবো। এটা মা মাখিয়ে সব নুন ঝাল ঠিকঠাক করে দিয়ে তারপরে ভাপাটা বসাবে। আর এদিকে দেখো মাহি দুষ্টুমি করছে, গাড়িটার উপরে চাপছে। গাড়ি পরিষ্কার করছো তো কানি দিয়ে করো, হাত দিয়ে করছো কেন? আর এই যে ওকে একটু দিয়েছি ছোলা ভিজানো ছিল, ভেবেছিল কচুর শাক দিয়ে করবে আজকে, তো ইলিশ মাছ নিয়ে এসেছে, তাই জন্য আর ছোলাটা করা হলো না। মাহিকে দিলাম ভিজানো ছোলাটা খেতে। আর এদিকে মা আবার চাপিয়ে দিয়েছে কচুর শাকটা, ডালটাও ফুটে গেছে। এই যে ডালটা ফুটে গেছে, সোমবারই দেওয়া হয়ে গেছে। কচুর শাকের মধ্যে এবার ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে মাথাগুলো ভেঙে চিড়ে, মানে নেড়ে নেড়ে ভালো করে ভেঙে চুড়ে তারপর নেড়ে নামাতে হবে। আর এদিকে একটু আনারসও কেটে দিয়েছি মাহিকে, বসে বসে খাচ্ছে। আর এই দেখো ফাইনালি আমাদের কচুর শাক হয়ে গেল। তো এটা এখন নিয়ে যাব টিফিন বক্সে করে ঠাকুমার বাড়িতে। আর এইদিকে মা ভাপার জন্য জল চাপিয়ে দিয়েছে দেখো। এবার টিফিন কারিতে যেই মাছটা রেখেছে এটা ঢাকা দিয়ে মা জলের মধ্যে একটা কিছু ভারী দিয়ে, মানে পুঁতো দিয়ে চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে 15-20 মিনিটের মতো, তারপরেই হয়ে যাবে ভাপা। আর এইদিকে মা দেখো দিয়ে দিয়েছে টিফিন কারিতে কচুর শাক ঠাকুমার জন্য। এই যে নিয়ে যাচ্ছি আমি আর মাহি রাস্তায় তো সোজাভাবে যায় না, তো বেঁকে গেল একটু, আবার পেছন পেছন আসছে। এই যে ঠাকুমা বাড়ি ঢুকেছি, আর পেছন থেকে ওর বাবাও ঢুকেছে, ঢুকেই একটা ফুটি ছেলেকে দিয়ে দিয়েছে। এই যে খেতে লেগে গেছে। তারপরে এই যে চলে যাচ্ছি বাড়ি আমরা, ওর বাবা ওকে কোলে নিয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে এই যে মাহির জন্য ঠাকুমা একটা ডিম ভেজে দিল, মাহি তো মাছ খেতে পারবে না। আর এই যে ওর বাবার জন্য খাবার বেড়ে দিয়েছি, মাছ, শাক, ডাল, মাহির জন্য ডিম ভাজা, ডাল, ব্যাস এটাই আজকে দুপুরের মেনু ওদের। আর তো দেখো ওদের খাইয়ে দিয়ে আমি নিজেও খেতে বসে গেছি, আজকে আমার মেনুতেও সেম আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে যেও, পারলে শেয়ারও করে দিও।